আল্লাহর নবী বলেন, এ পৃথিবীতে কোনো মা কোনো বাবা যদি তার সন্তানের জন্য কোনো দোয়া করে অথবা কোনো বদদুয়া করে, মা বাবার দোয়াটাও রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আবার বলছি, কথাটা 3 নম্বরে হলো মা অথবা বাবা, মা বাবার দোয়া অথবা বদদুয়াটাও রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আব্বা মা কখনো সন্তানের জন্য বদদুয়া করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি বদদুয়া করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি সন্তানের ব্যবহারে আচার আচরণে যদি কখনো মা বাবা বিরক্ত হয়ে অসন্তুষ্ট হয়ে কখনো যদি রব্বুল আলামিনের দরবারে কোনো বদদুয়া করে বসে, খুব ভালো করে যুবক ভাইয়েরা কথাগুলি খেয়াল করবেন। এ আমার মা বোনেরা, মাইকের আওয়াজ কি তোমাদের কান পর্যন্ত যায়? মা, কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মা বাবা যদি কখনো সন্তানের উপরে বিরক্ত হয়ে অসন্তুষ্ট হয়ে কখনো তাদের জবান দিয়া কোনো বদদুয়া বের করে ফেলায়, মা বাবার দোয়াটাও যেরকম কবুল হয়ে যায়, মা বাবার কোনো বদদুয়া করলে সেটাও সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মাতা পিতা সন্তানের জন্য দোয়া করলে সেটাও কবুল। আবার কখনো যদি আব্বা মা অসন্তুষ্ট হয়ে বিরক্ত হয়ে সন্তানের জন্য বদদুয়া করে ফেলায়, জবান দিয়ে বের হয়ে যায় কোনো বদদুয়া, এই বদদুয়াটাও সরাসরি সন্তানদের ক্ষেত্রে কবুল হয়ে যায়, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন মাতা পিতার বদদুয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মা বাবার দোয়াও যেমন কবুল, বদদুয়াও তেমন কবুল। আপনারা অবশ্যই কোরআনের পরে গুরুত্বপূর্ণ একটা কিতাব, যার নাম হলো সহিহ বুখারী। বুখারী শরীফের যিনি লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট বয়সে, শিশু বয়সে ওনার চোখ দুটা অন্ধ ছিল। মায়ের বড় তামান্না ছেলেটাকে বড় আলেম বানাবে। এখন যদি চোখেই না দেখে, বলেন সে ইলম শিখবে কেমনে, আলেম হবে কেমনে? তো ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটার চোখ দুটা ভালো বানায় দাও। চাইছিলাম আলেম বানাবো, অন্ধ যে চোখে দেখে না, আলেম কিভাবে হবে? আমার মা বোনেরা কথাগুলি ভালো করে খেয়াল করবেন। আমি বলছিলাম, এ পৃথিবীতে 3 ধরনের মানুষের দোয়া রব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল। তাদের দুয়ার মাঝে, বদদুয়ার মাঝে, রব্বুল আলামিনের আরশের মাঝে মাঝখানে কোনো পর্দা নেই। এদের মধ্যে 3 নাম্বার হলো মা বাবার দোয়া অথবা বদদুয়া সরাসরি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আমি বলছিলাম, ইমাম বুখারীর মা যখন উনি ছোট্ট শিশু মানুষ, দোলনার ভিতরে বা বিছানার ভিতরে পাশের রুমের মধ্যে শোয়া, একদিনের ঘটনা, তাহাজ্জুদের মুহূর্তে ইমাম বুখারীর মা ওযু বানাইলেন ঠান্ডা পানি দিয়া। 2 রাকাত নামাজের মাধ্যমে রব্বুল আলামিনকে 4টা সেজদা দিলেন। ইমাম বুখারীর মা দুরূদ শরীফ পড়িয়া বড় আশা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ও মালিক, গভীর রাত, সবাই ঘুমায়া গিয়েছে, তোমার নবী তো বলেছেন মা বাবার দোয়া তুমি কবুল করে নাও। ও মালিক, আমার সন্তানটাকে নিয়ে আমার বড় আশা, আমি তাকে বড় আলেম বানাইতে চাই, হাফেজে কোরআন বানাইতে চাই, হাফেজে হাদিস বানাইতে চাই। কিন্তু মালিক, সন্তান তো দিলা, কিন্তু তার চোখ দুটা অন্ধ, তুমি নাকি মা বাবার দোয়া কবুল করে নাও। গভীর রাত্রে আমি আমার সন্তানের জন্য তোমার দরবারে হাত তুলে দোয়া করি, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও, দয়া করে আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও। মা 2টা হাত উঠায়া দোয়া করতেছেন। এরপরে আবার সেজদার ভিতরে গিয়ে সেজদারত অবস্থায়ও আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। সেজদারত অবস্থায় দোয়া করতে করতে হঠাৎ করে ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো। চোখ দুটা বন্ধ করলেন, ঘুমের মধ্যে ঘুমায়া গেলেন। তো ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ, কোন বর্ণনার মধ্যে আসছে উনি হলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
বুড়ো মানুষ লাঠি হাতে ইমাম বুখারীর মায়ের পাশে ডাক দিয়া বলে, এই ইমাম বুখারীর মা কি হয়েছে, তুমি কেন চিন্তিত? আল্লাহর বান্দি এবার ডেকে ডেকে বলে, আমার সন্তানের চোখ দুটা অন্ধ, সন্তানের টেনশনে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। তো এই মুরব্বী তখন ডেকে ডেকে বলে, ইমাম বুখারীর মা আর টেনশন করতে, রব্বুল আলামিন তোমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দিয়েছে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া দৌড়ায়া পাশের রুমে গেলেন, গিয়া দেখেন সন্তান বিছানার মধ্যে ঘুমায়া রইছে। উনি আস্তে করে মাথার মধ্যে হাত বুলায়া দিয়া সন্তানকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বিছানার মধ্যে বসে গিয়া বলে, মা কিছুই তো বুঝলাম না, অন্ধ চোখ নিয়ে ঘুমায়া গেলাম। আলহামদুলিল্লাহ মাগো, এখন তো আমি তোমাকে সহ আশেপাশে যা কিছু আছে আমি সব কিছু এখন স্পষ্ট দেখতে পারতেছি। অর্থাৎ ইমাম বুখারীর মায়ের দুয়ার বরকতে রব্বুল আলামিন সন্তানের চোখ দুটা একেবারেই ভালো বানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু যে চোখ ভালো হয়েছে তাই নয়, খুব ভালো করে বুঝবেন, আমাদের যখন বয়স হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, আমরা কিন্তু বুড়ো বয়সে চশমা ব্যবহার করি। ওনার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, মায়ের দুয়ার বরকতে চোখ দুটা এত ভালো হয়েছে, মৃত্যু পর্যন্ত ওনার চোখের আলো পাওয়ার বিন্দু পরিমাণ কমে নাই, চোখের পাওয়ার বিন্দু পরিমাণ কমে নাই, চোখের আলো বিন্দু পরিমাণ কমে নাই। অর্থাৎ মৃত্যুর আগে আগে উনি চাঁদের রাত্রে কুপি বা বাতি ছাড়া উনি বাহিরে বসে বসে কিতাব লিখতে পারতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া সন্তানের বেলায় মুহূর্তের মধ্যে কবুল। ছাত্র ভাইরা যারা এসেছো, খুব ভালো করে বুঝবা, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা প্রত্যেকেই শুনেছি। উনি যে বিশিষ্ট আল্লাহর ওলি, স্বর্ণ অক্ষরে উনার নাম লেখা। যদি আমরা ইতিহাস তালাশ করতে যাই, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনিও মায়ের দুয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন উনাকে ওলি হিসাবে কবুল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, এটা হলো মায়ের দুয়ার সাইড। আর কোনো মা যদি কখনো বদদুয়া করে, এইটাও সরাসরি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। যেরকম বুখারী শরীফের মধ্যে আসছে, ইমাম বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহর ওলি হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, উনি এত বড় আবেদ ছিলেন, আল্লাহর পছন্দের বান্দা ছিলেন। এলাকায় ইবাদত করলে লোকজন ঝামেলা করবে, সংসার টংসার সব ফালায়া উনি জঙ্গলে গিয়া ছোট্ট একটা ঘর উঠায়া ওখানেই রাত দিন 24 ঘন্টা উনি আল্লাহর গোলামি করে, ইবাদত করে। আর সেই যুগে ওটা প্রশংসারও বিষয় ছিল, জায়েজও ছিল। এলাকা ছেড়ে উনি জঙ্গলে গিয়ে ঘর উঠায়া সেখানে ইবাদত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার বুড়ি মা একদিন চিন্তা করলেন, যাই ছেলেটার সঙ্গে একটু দেখা করে আসি। চলে গেলেন জঙ্গলে। যায়া উনি যখন দরজার সামনে দাঁড়াইছেন, ঠিক ওই মুহূর্তেই আল্লাহর ওলি হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ওই সময় উনি নফল নামাজে দাঁড়ানো ছিলেন। সুবহানাল্লাহ। আর মাসআলা হলো, সন্তান যদি নফল নামাজে দাঁড়ায়, মা বাবা যদি কোনো কারণে সন্তানকে ডাক দেয়, তাহলে নফল নামাজ ছেড়ে দাও, আগে আব্বা মার ডাকে সাড়া দাও, পরে এসে নামাজটা আদায় করে দাও। এখান থেকে বোঝা যায় মা বাবার গুরুত্ব কত বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু উনি আবেদ ছিলেন, হয়তো আলেম ছিলেন না, এই মাসআলা উনার হল ছিল না, অথবা মাসআলা জানলেও নামাজের মধ্যে উনি এত মজা পাচ্ছিলেন, এত আনন্দ পাচ্ছিলেন যে উনি নামাজ ছেড়ে দিচ্ছিলেন না। মা দরজার সামনে দাঁড়ায় যখন সন্তানের নাম ধরে যখন ডাক দিছে, উনি চিন্তা করে, সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোনটা করব? নামাজ পড়ব নাকি নামাজ ছেড়ে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? বর্ণনার মধ্যে এসেছে, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে উনি প্রেম করতেছিলেন, এত মজা পাইতেছিলেন, ওনার নামাজ ছেড়ে দিতে মনেই চাচ্ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমাদের নামাজের অবস্থা কি? নামাজের একটা হলো ভিতর আর একটা হলো বাহির। বাহির হলো নামাজের মধ্যে যে এই কিছু শর্ত আছে নামাজে দাঁড়ানোর আগে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা। ভিতরেও তো কিছু আছে, তাকবিরে তাহরিমা বাঁধা, এরপরে কেরাত পড়া, রুকু করা, হ্যাঁ 2 সেজদা করা, আখিরি বৈঠক। এইভাবে ভিতরে বাহিরে এই কিছু দোয়া দরুদ, ওঠা কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করব, কিভাবে সেজদা করব, এই যা আছে এগুলো আগে জানা, এগুলো ওইভাবে নামাজের মধ্যে সেট করা। আর আরেকটা হলো নামাজের ভিতর ঠিক করতে হবে, সেটা হলো আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা টাইমটাই যেন আমার মনটা নামাজের মধ্যে থাকে। যদি রাখতে পারি তাহলে আমার ভিতরটাও ঠিক হবে। বাহির আর ভিতর যখন ঠিক হবে, আমার এই নামাজটাই মেরাজ হয়ে আল্লাহর দরবারে কবুল হবে, মঞ্জুর হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ ভাঙ্গার যে 19টা কারণ, অনেক মুসলমান আছে নামাজ ভাঙ্গার 19টা কারণই বলতে পারে না। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? কথা বলেন না কেন? নামাজ ভাঙ্গার যে 19টা কারণ, মোটা কিছু বিষয়, এটাই আমরা জানি না। এলেঙ্গা আমি তো টার্মিনাল কেন্দ্রীয় মসজিদে 10 বছর হলো আমি খুতবা দিয়ে এখানে নামাজ পড়াই। 10 বছর, 16 সালে আসছি, জুলাইয়ে 9 বছর শেষ, 10 বছর রানিং। তো আজ থেকে কয়েক বছর আগে আসরের নামাজ পড়ে আমি পূর্ব দিকে ঘুরে বসে রয়েছি। লোকজন মাসলা মাসাইল জিজ্ঞাসা করে তো বসে রয়েছে। আল্লাহর এক বান্দা, এক মুরব্বী, উনি আসরের জামাত পায় নাই, উনি একা একা নামাজ পড়তেছেন আমার সামনে 3 কাতার পরে। তো হঠাৎ করে উনি 3য় রাকাতে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াইছে, ওনার পকেটে রাখা ফোন বাইজে উঠছে। চাচা ফোনটা বের করে রিসিভ করে কয় যে, পরে ফোন দাও গো, আমি নামাজে আছি। চিন্তা করছেন? কয় পরে ফোন দাও গো, আমি নামাজে আছি। সম্ভবত চাচি ফোন দিছে, নামাজে আসি বইলা উনি আবার কেটে দিয়ে পকেটে রেখে এখান থেকে আবার জোড়া দিস। আচ্ছা বলেন, তার নামাজ কি আছে? আপনারা কি মন খারাপ নাকি? বয়ান করতে আমার কষ্ট, আমি তো না খেয়া শুরু করছি। তা আমি যদি কষ্ট করে কিছু কথা বলতে পারি, আপনাদের শুনতে অসুবিধা আছে? তা কথা বলেন না কেন? কেউ যদি নামাজের মধ্যে কয় নামাজে আসি গো, পরে ফোন দাও, ফোন রিসিভ করে যদি কথা বলে, তার নামাজ কি আছে? হে কাকা জানেই না, এখান থেকে আবার শুরু করছে। উত্তরবঙ্গে রংপুরে মাহফিলে যাচ্ছি, বগুড়া পর্যন্ত গেলে মাগরিবের আজান। ড্রাইভারে বললাম, ভাই মুসাফির শুধু 3 রাকাত ফরজটা পড়ে আস। মসজিদে ঢুকছি, 3য় রাকাতে সকল মুসল্লিরা যখন রুকুতে ইমামের পিছনে, ঠিক ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে। আর আমাদের দেশে তো কারেন্ট, জুমার নামাজে যাওয়া অসম্ভব কিছু না। কথা কন নাকি? মাগরিব সারা দেশে 100কে মোটামুটি নামাজ শুরু হয়, মাগরিবের আগেও থাকে, পরেও থাকে। যেই দেখবেন একামত শুরু, ওই সময় কারেন্ট থাকে না। কথা কন না? কথা ঠিক কিনা? ওই গোড়ায় খবর নিয়ে দেখবেন, হয় মালু আর না হয় যে সুইচ অফ করে অন করে, ও নামদারি মুনাফিক মার্কা মুসলমান। এজন্য যখন নামাজের টাইম, ঠিক ওই সময় কারেন্ট টান দেয়। জোরে কন না? কথা ঠিক কিনা? যেই সব মুসল্লিরা রুকুতে এমনি কারেন্ট চলে গেছে। না, আমার একজনের পরে এক মুসল্লি নামাজের মধ্যে কয় যে বিদ্যুৎ চলে গেছে, হে নামাজের মধ্যে কয় যে আচ্ছা, কেউ যদি এই শব্দ কয়, হের নামাজ আছে? কথা বলেন না কেন? এখন নামাজ শেষ করার পরে বললাম যে, বাবা যে 3য় রাকাতে রুকুর মধ্যে যে এই পাশ থেকে একটা আওয়াজ হইল, এখন এক মুরব্বিকা, হুজুর কারেন্ট গেছে তো, ওই ধাক্কায় আমারই মুখ দিয়ে বের হয়ে গেছে। এখন ধাক্কায় বের হোক আর যেমনি বের হোক, ওই শব্দ কেউ নামাজে করলে তার নামাজ থাকে? কথা বলেন না কেন? কিন্তু নামাজের মধ্যে যে কথা বললে নামাজ ভাঙ্গে, এইটা অনেক নামাজি, অনেক মুসল্লি জানেই না। বলুন তো, আমাদের নামাজটাকে সুন্দর করে জেনে ভালোভাবে নামাজটা, সালাতটা আদায় করার দরকার। জোরে বলেন না, আছে না নেই? খুব ভালো করে বুঝবেন, বুখারী শরীফের মধ্যে আসছে, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যখন নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, মা তখন দরজার সামনে দাঁড়ায়া চিৎকার করে ডাক দেয়, বলে, বেটা জুরাইজ, দরজাটা খোল, আমি তোর মা আসছি। এমন সময় নামাজরত অবস্থায় আল্লাহর ওলি চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কি নামাজ আদায় করতে থাকবো, নাকি নামাজ ছেড়ে দিয়ে আমি আমার মার ডাকে সাড়া দেব? আল্লাহর ওলি নামাজের ভিতরে এত
মজা, এত মজা। উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে না, আমি নামাজরত অবস্থায় থাকবো, আমি আমার মওলাই পাকের সঙ্গে কথা বলবো। মা কিছুক্ষণ অপেক্ষা করে করে চলে গেলেন। মা কিন্তু খবর নাই যে সন্তান নামাজের মধ্যে দাঁড়ায়া ছিল। আল্লাহ পাকের কি কুদরত, পরের দিন আবার আসছেন জনম দুঃখিনী বৃদ্ধা মা। দরজার সামনে দাঁড়ায়া বলে, বেটা জুরাইস গেটটা খোল, আমি তোকে দেখতে এসেছি, আমি তোর মা এসেছি। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। দ্বিতীয় দিনে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায়া ছিল। নামাজরত অবস্থা চিন্তা করেন, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ, আর একদিকে আমার মা, আমি কি নামাজ আদায় করব নাকি নামাজ ছেড়ে আমি আমার মার ডাকে সাড়া দিব? উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থির করলেন, না আমি নামাজরত অবস্থায় থাকবো। উনি নামাজ ছেড়ে দিলেন না। মা দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পর যখন চলে গেলেন, তৃতীয় দিন মা যখন আবার আসছেন, গেটের সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, ও বেটা জুরাইস, আমি তোর মা আসছি, দরজাটা খোল। আজকেও নামাজের মধ্যে দাঁড়ায় আছে। উনি চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, আমি কোনটা করব? শেষ পর্যন্ত উনি নামাজরত অবস্থায় রয়ে গেলেন। আজকে তৃতীয় দিন। মা যখন চলে যায়, মা এবার ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, ও বেটা জুরাইস, আমি পর পর তোর মা তিন দিন আসলাম তোর সঙ্গে আমি সাক্ষাৎ করার জন্য, তুই দরজা খুললি না, আমি মার চেহারা দেখলি না, আমি মা বেজার হয়ে গেলাম, আর আমি তোর জন্য বদদুয়া করে গেলাম। যুবক ভাইয়েরা, কথাটা একটু চিন্তা করেন, চিন্তা করেন। এত বড় আল্লাহর ওলি, এরপরে আবার নামাজের মধ্যে দাঁড়ায়া ছিল, কিন্তু মার জবান দিয়ে বের হয়ে গেছে। ডাক দিয়া বলে, বেটা জুরাইস, আমি মা আসলাম, দরজা খুললি না, আমি মার চেহারা দেখলি না, তো ঠিক আছে, আমি বেজারা হয়ে গেলাম আর বদদুয়া করে গেলাম। মার চেহারা দেখলি না, আল্লাহ পাক যেন ব্যভিচারিণী, জেনাকারিণী কোনো খারাপ মহিলার চেহারা না দেখায়া আল্লাহ তরে মরণ না দেয়। নাউজুবিল্লাহ। মার জবান দিয়ে যখন এই কথা বের হয়ে গেছে, সরাসরি আরো সেই কথাটা চলে গেছে। মুহূর্তের মধ্যে বদদুয়া কবুল। মাত্র কিছুদিন পরে ওই জঙ্গলের ভিতরে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল, অপ্রীতিকর ঘটনা। একটা কালো একজন মহিলা, এই মহিলার পেটের মধ্যে অবৈধ সন্তান সম্ভবা। মহিলা যখন বাচ্চা ডেলিভারি করাইলো, এলাকার লোকজন জিজ্ঞাসা করে, এই মহিলা তোর স্বামী নাই, কি ব্যাপার, তোর সন্তান কিভাবে হইল? হয়তোবা কোনো বর্ণনার মধ্যে আছে মহিলাকে হয়তোবা কিছু ঘুষ ধরায়া দিয়েছে যে ওই মৌলবীকে ফাঁসায়া দিবি, অথবা মহিলার মাথার উপর ভূত চেপেছে। মহিলাকে যখন জিজ্ঞাসা করেছে, স্বামী নাই, বিবাহ হয় নাই, সন্তান পাইলি কই? এই মহিলা তখন হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ওই যে ছোট্ট ঘরের দিকে ইশারা করে বলে, এই যে ঘরের ভিতরে জুরাইজ নামে বেশ ধরা একজন আল্লাহর ওলি এই জায়গার মধ্যে বসবাস করে, বুঝায় যে আমি সারাদিন ইবাদত বন্দেগী করি। আসলে এই জুরাইজের সঙ্গে আমার এই কাজ হয়েছে, আমার এই বাচ্চাটার বাবা হলো এই আল্লাহর ওলি জুরাইজ। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এলাকার লোকজন যাচাই বাছাই আর করলো না, প্রত্যেকেই হাতের মধ্যে পাথর নিয়ে হযরতে জুরাইজের ঘরের দিকে নিক্ষেপ করা আরম্ভ করলো। লাঠি ছোটা দিয়ে হযরতে জুরাইজের ঘরটা ভেঙ্গে চুরমাচুর করে দিল। হযরতে জুরাইজকে অনেকে ভৎসনা করলো, লাঞ্ছিত করলো। শেষ পর্যন্ত আমার রব্বুল আলামিন হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে ইলকা করলেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, আল্লাহ পাক আসমান থেকে ফয়সালা করলেন, ও জুরাইজ শোনো, মা বাবার দোয়া বদদুয়া তো কবুল, তোমার মার জবান থেকে যেটা বের হয়েছে সেটা কবুল হয়েছে। এ কারণে এলাকার লোকজন তোমার ঘর ভেঙে দিল, লাঞ্ছিত করলো, ওই যে ব্যভিচারী নারী তোমার উপর অপবাদ দিল। শোনো,
এটা তো মায়ের বদদুয়ার কারণে, কিন্তু তুমি তো আমার খাঁটি বান্দা, তুমি আমার ওলি, আবার তোমার ইজ্জত সম্মান বাঁচানোটাও আমার দায়িত্ব। আমি আল্লাহ রব্বুল আলামিন আসল সত্য ঘটনা কি তা আমি প্রকাশ করব কিভাবে? শোনো, যেই বাচ্চাটার ব্যাপারে তোমাকে অপবাদ দেওয়া হলো, তুমি শুধু হাজার হাজার লোককে ডাক দিয়ে উপস্থিত করিয়া এই বাচ্চাটার মাথার উপরে হাত রাইখা ওকে শুধু জিজ্ঞাসা করবা, এই বাচ্চা তোর পরিচয়টা কি? বাকি যা করার আমি আল্লাহ করব। ওই শিশু বাচ্চার জবান থেকে আসল সত্য কাহিনীটা আমি আল্লাহ প্রকাশ করতে চাই। কিন্তু আপনারা বলেন তো, 2, 4, 5 দিনের বাচ্চা সে কি কথা বলতে পারে? কিন্তু আমার আল্লাহ যদি বলায় তাহলে কি পারে? বিশ্বাস হলে একটু জোরে কোন, তাহলে কি পারে? কোরআন শরীফের মধ্যে 3 থেকে 4 জন বাচ্চার কথা আছে, তারা দোল্লার ভিতর থেকে, মায়ের কোলের ভিতর থেকে 2, 4, 5 দিনের বাচ্চা ছোট্ট বয়সে কথা বলেছে, আমার আল্লাহ বলাইছেন। তার মধ্যে যদি সূরা ইউসুফ আপনারা খোলেন, ওই যে জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরের ব্যাপারে অপবাদ দিল আজিজে মিসরের কাছে, ওই সময় আমার আল্লাহ সত্যটা প্রকাশ করে দিলেন কিভাবে? ওই যে ইউসুফ আর জুলাইখা যেই রুমের ভিতরে বদ্ধ ছিল, যেখান থেকে ইউসুফ নবী দৌড়ে পালাইলেন, ওই জায়গার মধ্যে দোল্লার মধ্যে ছোট্ট একটা বাচ্চা শোয়ানো ছিল, মাত্র কয়েকদিনের বাচ্চা। রব্বুল আলামিন সিদ্ধান্ত শোনায়া দিলেন, এই বাচ্চার জবান থেকে আসল ঘটনা কি সেটা বের করে দিব। ইউসুফ তখন বলল আমি নির্দোষ, আর জুলাইখা বলে না আমি নির্দোষ, ইউসুফ দোষী। শেষ পর্যন্ত এই শিশু বাচ্চাটার কাছে যখন জিজ্ঞেস করা হইল, এই বাচ্চা তুমি বলো আসল দোষীকে? তুমি তো দেখছো। আল্লাহ পাক শিশুটার জবান খুলে দিলেন, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাচ্চাটা ডেকে ডেকে বলে, আসলে ইউসুফ দোষী না জুলাইখা দোষী তা আমি বলতে যাব না, আমি শুধু একটা সূত্র বলে দিব, আপনারা মিলায়া নিয়েন। যদি জুলাইখার, যদি ইউসুফ নবীর জামা যদি সামনের দিকে ছিঁড়া হয়, তাহলে বুঝা নিবেন ইউসুফ দোষী। আর যদি ইউসুফের জামার পিছনের দিকে ছিঁড়া হয়, তাহলে বুঝতে হবে জুলাইখা দোষী। কারণ জুলাইখা ইউসুফ ভাগার জন্য চেষ্টা করছে, পিছন দিক থেকে জুলাইখা জামা টাইনা ধরছে। আর যদি সামনের অংশ ছিঁড়া হয়, তাহলে ইউসুফ জুলাইখার দিকে আগায়া যাওয়ার চেষ্টা করছে, আর জুলাইখা বাঁচার জন্য চেষ্টা করছে। এবার জামা চেক করা হোক, ইউসুফের সামন দিকে ছেঁড়া না পিছন দিকে ছেঁড়া। জামা চেক করে দেখে ইউসুফ পয়গম্বরের পাঞ্জাবি জামা পিছন দিকে ছেঁড়া, আর ওই পাঞ্জাবি বা কাপড়ের ছিঁড়া অংশ টুকরাটা এখনো পর্যন্ত জুলাইখার হাতের মধ্যে বিদ্যমান। প্রমাণ হয়ে গেল দোষী কে, ইউসুফ না জুলাইখা? বিরক্ত হলে কথা ওয়াজ বাদ দেই, অসুবিধা হয় আপনাদের? এই একটা শিশু সূরা ইউসুফে আছে, এই দুধের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের তোহারাতের উনি যে পবিত্র, এই সাক্ষী দেওয়ার জন্য ছোট্ট বাচ্চার জবান থেকে আল্লাহ কথা বলাইছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো আরেকটা বাচ্চার কথা আপনাদেরকে শোনাই। আপনারা যদি কোরআনে কারীমের 30তম পারার সূরা বুরুজ যদি আপনারা খোলেন, কুতিলা আসহাবুল উখদুদ, এই যে এখানে আসহাবুল উখদুদ, ওই গর্তওয়ালার কাহিনী এখানে বলা হয়েছে। তার মানে হলো জালেম বাদশা এলান করলো, ও দোস্ত, দেশের মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন দেশের বাচ্চা এবার ডেকে ডেকে বলে, বড় বড় করে গর্ত খনন করো, এখানে কেরোসিন পেট্রোল আগুন জ্বালায়া দাও, একজন একজন করে মুসলমান ধরো, কালেমা ছাড়বে ছেড়ে দিবা, ঈমান ছাড়বে না তো আগুনের মধ্যে ফেলে দিবা। একজন করে ধরে, জিজ্ঞাসা করে, মুসলমানরা কয় আগুনে যাব, তারপরে ঈমান ছাড়বো না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। ও দোস্ত, ঈমান অত্যন্ত দামি জিনিস, ঈমানের চাইতে দামি কোনো জিনিস এই পৃথিবীতে নাই।
একজন করে ধরে জিজ্ঞাসা করে ঈমান ছাড়বা না আগুনের মধ্যে যাইবা? মুসলমানরা ডেকে ডেকে বলে আগুনে যাইব, তারপরেও জালেম বাদশার সামনে বলে আমরা ঈমান দেব না। একজন করে ধরে জিজ্ঞাসা করে আগুনের মধ্যে ছাড়ে, একজন করে ধরে জিজ্ঞাসা করে আগুনের মধ্যে ছাড়ে। এমন করতে করতে হঠাৎ করে একজন মা, জনম দুঃখিনী মা, কোলের ভিতরে কয়েকদিনের ছোট্ট একটা বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে যায়। আল্লাহর বান্দির দুই চোখ থেকে পানি ঝরতেছিল। বাদশা কর্তৃক জিজ্ঞেস করা হলো, এই মহিলা তুমি কাঁদতেছো কেন? বুঝতে পেরেছি তুমি বোধহয় ভয় পেয়ে গিয়েছো, বোধহয় তুমি ঈমান ছেড়ে দিবা। কিন্তু মহিলা এবার আওয়াজ করে ডাক দিয়া কয়, এই জালেম, এই কাফের, আমি মোটেই ভয়ে কাঁদতেছি না। আমি কাঁদতেছি আমি নিজের ভয়ে, আমি কাঁদতেছি না, হাজারবার মরতে রাজি আছি। আমি কাঁদতেছি আমার যে কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা, আমি মা যখন দুনিয়া থেকে চলে যাব, আমার বাচ্চাটার উপায় কি হবে? আমি এজন্য বাচ্চাটার জন্য কাঁদতেছি। অথবা আমার সঙ্গে যদি আমার সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আমি মা হাজারবার পুড়ে মরতে রাজি আছি, কিন্তু আমার সামনে আমার সন্তান দুনিয়া থেকে চলে যাবে, এটা মা আমি সহ্য করতে পারবো না। এ কারণে আমি কাঁদতেছি। খুব ভালো করে বুঝবেন, রাগান্বিত বাদশা কর্তৃক মুহূর্তের ভিতরে এই কোল থেকে, মহিলার কোল থেকে এই কয়েকদিনের বাচ্চাটা টান দিয়া ছিনে আনিয়া মহিলার আগে, মায়ের আগে বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দিল। যখনই এই কয়েকদিনের বাচ্চাটা আগুনের মধ্যে ফেলে দিল, কোরআন শরীফের সূরা বুরুজের তাফসীরের মধ্যে আসছে, এই মা তখন পাগলের মতো আগুনের চতুর্দিকে দৌড়ায় আর কাঁদে। কারণ একজন মায়ের ভিতরে দোস্ত সন্তানের প্রতি যে কত মায়া, কত মোহাব্বত গো, জানে একমাত্র মা, আর জানে আমাদের স্রষ্টা। শুধু মার মধ্যে যে মায়া শুধু মানুষের মধ্যে তা নয়, একটা মা পাখির দিকে খেয়াল করে দেখবেন, একটা মা পাখির মধ্যে পাখির বাচ্চাটার প্রতি কি পরিমাণ মায়া। মা যখন নীড় থেকে, বাসা থেকে সকালবেলা বের হয়ে যায়, দেখবেন মা পাখিটা সারাদিন খাদ্য সংগ্রহ করে পেটটা ভর্তি করে যখন নীড়ে বা বাসায় বিকেলবেলা ফিরে আসে, দেখবেন সারাদিন যা খাদ্য সংগ্রহ করে পেটটা ভর্তি করেছিল, এই খাদ্য দেখবেন যে আবার বের করে করে বাচ্চাদেরকে মুখের খাবারগুলা, পেটের খাবারগুলা খাওয়ায় দেয়। একটা মা মুরগিকে দেখবেন, একটা মা মুরগির পাখার নিচে বেশ কিছু ডিম দেওয়ার পরে 21 থেকে 30 দিন পর্যন্ত যখন তা দেয়, শেষ পর্যন্ত ডিমগুলো ফিটে ফিটে যখন দেখবেন বাচ্চাগুলি বের হয়, ডিমগুলো ফেটে যখন বাচ্চাগুলি বের হয়, এক একটা মুরগি 15, 20, 30টা পর্যন্ত বাচ্চা নিয়ে যখন জমিনের ভিতরে চলে, আকাশে যখন চিল চলে আসে, পৃথিবীর কেউ না টের পাইলেও মা মুরগিটা ঠিকই বুঝতে পারে আমার সন্তানদের শত্রু চলে আসছে। দেখবেন জনম দুঃখিনী মা তখন দেখবেন তার দুইটা পলক এইভাবে টান টান করে ছড়ায়া নিজের ভাষায় একটা ডাক দেয়, সংকেত দিয়ে দেয়, বুঝাই যায় রে সোনামণিরা, তাড়াতাড়ি করে আমার পাখার নিচে এসে আশ্রয় নেয়, আমাদের শত্রু চলে আসছে। দেখবেন যে মার সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের পলক আর পাখার নিচে এসে আশ্রয় নেয়। 1-2টা বাচ্চা যদি হঠাৎ বাহিরে থেকে যায়, চিল যদি ছো মারতে চায়, দেখবেন মা মুরগিটা নিজের জীবনের ঝুঁকি নিয়া ওই চিলের সঙ্গে দেখবেন আকাশ পানে পর্যন্ত উড়াল দেওয়ার চেষ্টা করে। আপি চিলের সঙ্গে সঙ্গে দেখবেন নিজের জীবন বাকি রাইখা আকাশে পর্যন্ত উড়াল মেরে উপরের দিকে চলে যায়। ও দোস্ত, একজন মায়ের ভিতরে কি পরিমাণ মায়া, মুহাব্বত, কিতাবের ভিতরে তাফসীরের মধ্যে লেখা আছে, মা তখন আগুনের চতুর্দিকে দৌড়ায়, আর যখন পাগলের মতো কাঁদতেছিল, ও দোস্ত, হঠাৎ করে মা তো মনে করছে বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে এতক্ষণ বোধহয় পুড়ে ছাই হয়ে গেছে। কিছুক্ষণ পর খেয়াল করে তাকায় দেখে
বাচ্চাটা এখনো পর্যন্ত আগুনের মধ্যে পড়ে নাই, মারাও যায় নাই, আগুনের লেলিহানের মধ্যে উপরে আসছে। এরপরে এই ডান হাতখানা উঁচু করে শাহাদাত আঙ্গুলি দিয়ে মাকে ডাকতেছে, ডেকে ডেকে বলে, মাগো কেঁদো না, টেনশন করো না মা। উপর থেকে যদিও মনে হচ্ছে এটা আগুন, কিন্তু মাগো নেমে দেখো, মুসলমানদেরকে জানায়া দাও আসলে এটা আগুন নয় মাগো, এটা আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য বানায়া দিয়েছে ফুলের বাগান। তার মানে মুমিনরা এই আগুনের মধ্যে ঝাঁপ দিবে আর এখান থেকে গিয়া সরাসরি জান্নাতুল ফেরদাউসে গিয়া মাথা উঠাবে। কয় নাম্বার সন্তান হইল? কয় নাম্বার বাচ্চা এটা? 2 নাম্বার আর 3 নাম্বার সূরা মারিয়াম যদি আমরা খুলি, হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন স্বামী ছাড়া হযরতে ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন, যখন সন্তান দুনিয়াতে আসছে আল্লাহ বললেন মহল্লায় চলে যাও। হযরতে মারিয়াম বলে, আল্লাহ আমার তো স্বামী নাই, আবার আমার চরিত্রও তো খারাপ না, তুমি তো কুদরতিভাবে সন্তান দিলা, এখন এলাকার লোক যদি আমার জিগায় আমি কি জবাব দেব? রব্বুল আলামিন শিখাইয়া দিলেন যে মারিয়াম কোনো টেনশন নাই, লোকজন তোমারে জিজ্ঞেস করলে তুমি ইশারা করে বলবা যে কথা বলা নিষেধ, আমি রোজা আছি। তার মানে ওই যুগের রোজা শুধু না খেয়ে থাকার নাম ছিল না, কথা বলা বারণ ছিল। আমি রোজা আছি, আমি কথা বলতে পারবো না, যা বলার তোমরা এই সন্তানকে জিজ্ঞেস করো। আল্লাহ যেভাবে শিখিয়ে দিলেন, হযরতে মারিয়াম যখন মহল্লার ভিতরে ঢুকলেন, এলাকার লোকজন জিজ্ঞাসা করলে উনি আঙ্গুল দিয়ে ইশারা করে বলে আমি রোজা আছি। যাকে জিজ্ঞেস করার তাকে তোমরা জিজ্ঞেস করো। এলাকার লোকজন বড় আশ্চর্য হয়ে বলে, এই মারিয়াম, দুধের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? এমন সময় যখন এলাকার লোকজন জিজ্ঞাসা করে, এই বাচ্চা তোমার কি পরিচয়, কি তোমার পরিচয়? মুহূর্তের মধ্যে হযরত ঈসা নবী মায়ের আঁচল দিয়া চেহারা ঢাকা ছিল, এইভাবে হাত দিয়া চেহারা সামনে থেকে কাপড়টা সরায়া এইভাবে দুধের বাচ্চাটা শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে বলে, সাবধান, তোমরা আমার মার ব্যাপারে খারাপ ধারণা করো না। আমার মা একজন পবিত্রা নারী, তার কোনো দোষ নাই। আমার পরিচয় কি শোনো। উনি তখন বলা আরম্ভ করলেন, কোরআনের মধ্যে আছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়া। হযরত ঈসা নবী তখন চিৎকার করে বললেন, আমার পরিচয় আমার কাছ থেকে তোমরা নাও, আমার মাকে তোমরা খারাপ ভাবিও না, আমার মা একজন পবিত্রা নারী। ইন্নী আবদুল্লাহ, নিশ্চয়ই আমি, জোরে কন্যা কার বান্দা, আরো জোরে কন্যা কার বান্দা। আবার উনি বলেন, আমি কোনো সাধারণ বান্দা নই। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর ওয়াজআলানি নাবিয়া, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে উম্মতের শিক্ষক বানায়া পাঠাইছেন, নবী আর পয়গম্বর বানায়া পাঠাইছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর হলো 4 নম্বর, এই যে বাচ্চাটা বুখারী শরীফের মধ্যে আছে, হযরতে জুরাইসকে রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও জুরাইস, তুমি কেবলমাত্র শুধুমাত্র হাজার হাজার লোকজনের সামনে জুরাইজের মাথার উপরে হাত রেখে জিজ্ঞাসা করো, মান আনতা, এ বাচ্চা তোর পরিচয়টা কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ের বদদুয়ার কারণে আগের ঘটনা ঘটাইলাম, আর এখন তুই যেহেতু আমার খাস বান্দা, আমার ওলি, তোর ইজ্জতটা আমি হেফাজত করব, আসল ঘটনা প্রকাশ করব। সুবহানাল্লাহ। এলাকার লোকজন বলে, জুরাইজের কি মাথায় কোনো সমস্যা হলো নাকি? এই ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারবে নাকি? কিন্তু আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ যদি চান কোনো কাজ কি অসম্ভব থাকে নাকি?
আরো জোরে বলেন, কোনো কাজ কি অসম্ভব থাকে নাকি? যেই মাত্র হযরতে জুরাইজ তার মাথার উপরে হাত দিয়া কয়, মান আনতা, এই বাচ্চা তোমার পরিচয়টা বলো, কি তোমার নাম, তোমার বাবার কি পরিচয়? বলার সঙ্গে সঙ্গে আমার দিকে দেখেন, এই দুধের বাচ্চাটা মাথা ঘুরায়া আঙ্গুল দিয়ে এইভাবে চতুর্দিকে দাঁড়ানো লোকদের দিকে ইশারা করে মনে হচ্ছে কাউকে মনে হয় খুঁজতেছে। এভাবে আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে বাম দিকে একজন কালো রাখালের দিকে ইশারা করে বলে, জুরাইজের কোনো দোষ নাই, সে আসলে আল্লাহর ওলি, তার কোনো দোষ নাই। এই যে কালো রাখাল, তার সঙ্গে আমার মায়ের রিলেশন ছিল, সম্পর্ক ছিল। এই কালো রাখাল আমার মার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে, আর তারা যে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম তার সন্তান। কি বুঝাইতে চাইলাম? মা বাবার দোয়াও যেমন কবুল, আবার মা বাবার বদদুয়াটাও সাথে সাথে কবুল। এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন যে এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চিরন্ত সিদ্ধান্ত, এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে পারবা না, ইবাদত করতে হবে একমাত্র। জোরে বলেন না কার? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না কার? আল্লাহ পাক বলেন যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদতের পরে তোমাদের আর একটা দায়িত্ব বলি শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, আব্বা মার খেদমত করো। আল্লাহ পরবর্তীতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর সন্তানেরা শোনো, তাদের ভিতর থেকে অর্থাৎ মাতা পিতার ভিতর থেকে যে কোনো একজনকে অথবা উভয়জনকে তুমি যদি তোমার জীবদ্দশায় পাও, আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সামনে উফ শব্দ পর্যন্ত করিয়ে না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন যে আব্বা মাকে ধমক দিয়া কথা বলো না। কথাগুলা কি শুনতেছেন আপনারা? এ কথাগুলি কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার কথা? আল্লাহ পাক সরাসরি বলেন আব্বা মার সামনে দাঁড়ায়া উফ শব্দ বলিও না। ওয়ালা তানহারহুমা, আব্বা মাকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাহলে আব্বা মার সঙ্গে কিভাবে কথা বলবো আল্লাহ পাক তাও শিখাইলেন। এই পৃথিবীর সন্তানেরা, আব্বা মার সামনে যখন দাঁড়ায়া কথা বলবা, মিষ্টি ভাষায় নরম নরম সুরে মাথা নিচের দিকে করে আদবের সঙ্গে নরম ভাষায় তোমরা কথা বলবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা উফ শব্দ করিও না। এটার দুই তর্জমা। এক তর্জমা হইল যে তুমি তোমার আব্বা মার সঙ্গে এমন কখনো চলায় ফেরায় ওঠা বসায় লেনদেনে আচার আচরণে এমন ব্যবহার দেখায়ও না, তোমার মা বাবা যেন বিরক্ত হয়ে কথা না বলে, তোর মতো সন্তান থাকার চাইতে না থাকাটাই ভালো ছিল। এরকম সন্তান জমিনে আছে না নাই? কথা বলেন না আছে না নাই? আর একটা হলো উফের দুই নাম্বারের তর্জমা হইল, তোমার আব্বা মা যখন বুড়া আর বুড়ি হয়ে যাবে, এরা কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়। এক কথায় বারবার বারবার বলতে পারে, বিরক্ত করতে পারে। আল্লাহ বলতেছেন যে মাতা পিতা যখন বুড়া আর বুড়ি হয়ে যায়, এরা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। এক কথা বারবার বারবার বলতে পারে, বিরক্ত করতে পারে। তুমি যেমন ছোটকালে বিরক্ত করছো, খবরদার আব্বা মা এক কথা বারবার বলতে পারে, বিরক্ত করতে পারে। ভুলেও তুমি যেন বিরক্ত হয়ে তোমার কপালে বাস না পড়ে। একটা হলো আব্বা মা কেউ যেন বিরক্ত না করো, তুমি যেন বিরক্ত না হও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যেন বিরক্ত না হও। এখন আমি যে কথাটা বলবো, এটা হাদিসও না কোরআনও না, এটা কিচ্ছা।
এই 2-3 মিনিট একটা ঘটনা বললে অসুবিধা হবে আপনাদের। আগের জামানায় মুরব্বীরা বলতে পারবেন যে এখন তো আসলে ঘটনা উদাহরণ এগুলা না দিলে হাদিস কোরআনটা বোঝা যায় না। আল্লাহ কোরআনের মধ্যে শত শত উদাহরণ দিয়েছেন, মেসাল দিয়েছেন। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে মেসাল উদাহরণ দিয়েছেন। আমাদের উলামায়ে কেরামেরও নিয়ম হইল, উসুল হইল উদাহরণ দিয়ে মানুষদেরকে সঠিক কথাটা বোঝানো। জোরে কন্যা কথা ঠিক কিনা? এজন্য উদাহরণ দিতে হয়। মুরব্বীরা যারা আছেন, এখন তো ট্রাক্টর টিলার কত সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, টাকা হইলে এখন সব পাওয়া যায়। এখন দেখলাম যে ধান পিটানো মেশিনও আছে, আবার ধান রুয়া গাড়ার মেশিনও বলে বের হয়েছে। ক্ষেতের যে ঘাস পরিষ্কার করে এর মেশিনও অনেক আগে বের হয়েছে। কিন্তু মুরব্বীরা বলতে পারবেন আজ থেকে 20, 30, 40 বছর আগে এগুলো কিন্তু কল্পনা করা যায়নি। আমাদের বাপ চাচারা কিন্তু লাঙ্গল জোয়াল গরু দিয়ে কিন্তু হাল চাষ করতো। কথা ঠিক কিনা? আমাদের এরশাদ চাচারা লাঙ্গল মার্কা আছে দেখে এখনো যুবকরা লাঙ্গল চেনে। যদি লাঙ্গল না থাকতো আমার মনে হয় আজ থেকে 20 বছর পরে যা দেখা যাবে লাঙ্গল হারা চিনবই না। ওই জাদুঘরে নিয়ে লাঙ্গল দেখার লাগবো যেটা দিয়ে মানুষ হাল চাষ করতো, বিশ্বাসই করবে না। তোর এখন কথা ঠিক কিনা? আমি আমার আব্বারেও দেখেছি, আমার আব্বা কৃষক মানুষ। আমার আব্বাকেও দেখেছি রমজান মাসে সেহরি খাওয়ার পরে উনি ফজরের টাইম হলে ফজরের নামাজটা পইরাই, অনেক সময় এমন হয়েছে ফজরের আজানের আগে ওনার 1 বিঘা ক্ষেত চাষ করা শেষ। এমন পরিশ্রমী মুরব্বী কিন্তু এখানেও আছে। কথা ঠিক কিনা? আগে লাঙ্গল জল দিয়ে হাল চাষ করতো। তো ছেলে আব্দুর রহমান সে আজকে যুবক, বাবা আজকে বুড়া হয়ে গেছে। বাবা জানালার পাশে শুয়ে রইছে, মুরব্বী মানুষ, কানেও কম শোনে, চোখেও একটু কম দেখে। তো ছেলে এই লাঙ্গল জোয়াল গরু ঠিক করতেছে, উনি হাল নিয়ে যাবে। আগের কথা। তো উনি জানালার পাশ থেকে শুয়ে শুয়ে বলতেছে, বেটা আব্দুর রহমান, বলেন আব্বা। কয় যে আজকে হাল কোন চড়ায় নিয়ে যাবা, মানে কোন খেতে হাল নিয়ে যাবা? গ্রামের মানুষ তো। তো ছেলে তখন বলছে দক্ষিণ চড়ায়। এই কথাটা একবার বলছে, কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করছে। ওই যে বুড়া মানুষ আর মুরব্বী মানুষেরও অভ্যাস এমন হয়, দেখবেন যে আপনি হয়তো বা এলাঙ্গা থেকে আসছেন, টাঙ্গাইল থেকে, কালীহাতি থেকে আসছেন, চাকরি শেষে দিন শেষে আসছেন, ঘরে ঢুকবেন, দেখবেন বিচার দিবে আপনার মা অথবা বাবা, তোর বউ আজকে সারা দিন আমার একবারও খাইতে দেয় নাই, অথচ ওই দিনও 6 বার খাইছে। 6 বার খাওয়ার পরেও বলবে তোর বিবি আমার সারাটা দিনই একবারও খেতে দেয় নাই। এরকম হয় না? হয় না? তো একবার জিজ্ঞাসা করছে, ছেলে জবাব দিছে। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে, বাবা কোন চড়ায় হাল নিয়ে যাবা? ছেলে আগের চাইতে একটু স্বর বাড়ায়, দক্ষিণ চড়ায়। তৃতীয়বার যেই জিজ্ঞাসা করছে, ছেলে বিরক্ত হয়, কয় যে বুড়া হয়েছো, অবসর হয়ে গেছো, চুপচাপ শুয়ে থাকলে হয় না, অযথা খেটের কেন করো? এরকম অনেক সময় যুবক ছেলেরা আব্বা মারে বলে না? বুড়া বুড়ি এ শব্দ ব্যবহার করে না? বুড়া হয়েছে চুপচাপ থাকলে হয় না, চুপ করে থাকলেই তো হয়। বিরক্ত হয়েছে, এই আওয়াজটা বাবার কানে ঠিকই গেছে। আব্দুর রহমানের বাবা ডাক দেয়, বলে বাবা রে, একটু ভিতরে আয়, হাল নিয়ে পরে যাবে, তোর সঙ্গে আমার একটু কথা আছে। ছেলে ভিতরে ঢুকলে মারে ডাকছে, বুড়ি মারে ডাকছে। ডাকার পরে বলছে ট্রাঙ্কটা খোলো। ট্রাঙ্ক খুলবার পরে ট্রাঙ্কের ভিতর থেকে পুরাতন ফাইল বের করছে, তার মধ্যে পুরাতন জমির দলিল। আবার এই জমির দলিলের ফাঁকে দেখে এত লম্বা একটা সুতলি বোঝেন তো, রশি। এই রশিটার মধ্যে আবার কিছুক্ষণ পরে পরে তসবির মতো অনেকগুলা গিরা। ছেলের হাতে দিয়া কয়, বাবা দেখতো এই রশিটার মধ্যে কতগুলা গিরা আছে। কয় যে আব্বা কাজ বাদ দে, তুমি আমার কোন কাজটা দিলে? কয় তুই গুনে দেখ কয়টা গিরে আছে। 1 2 3 4 5 করতে করতে 96 97 98, 2 কম 100। কয় যে আব্বা এর মধ্যে 2 কম 100টা গিরে আছে। এবার বুড়া মানুষটা বাবা এবার কাহিনী বলা শুরু করছে, বেটা শোন, তোর ঘরে যে আজকে ছোট্ট একটা ছেলে আছে 3 বছর বয়স, ওই সময় তোর বয়সটা তোর ছেলের মতো ছিল, আর আমার বয়সটা ছিল তোর মতো। তোর ঘরে যে আজকে যুবতী বউ আছে, তোর এই যে বুড়িমা, এই বুড়ি মায়ের বয়সটা তখন তোর স্ত্রীর মতো ছিল। ওই দিনের ঘটনা। একদিন আমি উঠানের মধ্যে বসে বসে আমি সুতলির কাজ করতেছিলাম। এই ওয়াজ যুবকদেরকে কেমনে বুঝাই? মুরব্বীরা বুঝবেন যে সুতলি রশি উপরের দিকে বান দিয়ে এইভাবে টান দিয়ে রশি পাকাইতো। কথা ঠিক কিনা? তা আমি এই সুতলির কাজ করতেছিলাম, আর তোর মা এই যে বুঝছে তাইতে, তোর মা ভাতের প্লেটটা নিয়ে তোর পিছে পিছে উঠানে হাঁটতেছিল, আর তোর মা বিভিন্ন গল্প বলে বলে
তোকে ভুলায় ভুলায় খাবার খাওয়াচ্ছিল। এক ভাই ফেসবুকের মধ্যে লিখেছে, মারা তো সারা জীবন কেঁদেই গেল। কিভাবে? এক সময় ছোটকালে তুমি ভাত খাইতে না, ভাতের প্লেট দিয়ে তোমার পিছে পিছে ঘুরতো, ওই সময় তুমি খাইতে না, তখন মা কাঁদতো। আজকে এই মা আর বাবা বুড়ো আর বুড়ি হয়েছে, আজকেও কাঁদে। এই কারণে এই সন্তান বুড়া বুড়িরে ভাত দেয় না বলে। জোরে কন্যা কথা ঠিক কিনা? রাগ হয়ে নাই মুরব্বি ডেকে ডেকে বলে, বেটা শোন, আজকে তোর ঘরে যে ছোট্ট 3 বছর তোর সন্তান, তখন তোর বয়সটা ছিল তোর ছেলের মতো, আর আমার বয়সটা ছিল তোর মতো, আমি টাগরা যুবক ছিলাম। এই যে তোর মা, তোর মার বয়সটা ছিল তখন তোর বিবির মতো। ওই দিনের ঘটনা তোর হয়তো মনে নাই। আমি যখন উঠানের মধ্যে বসে বসে, এই যে তো সেই পুরাতন আম গাছ এখনো পর্যন্ত আছে, এই আম গাছের ডালের সঙ্গে এই পাট বেটে যখন আমি তাইতা বা সুতলি রশির আমি কাজ করতেছিলাম, তখন তোর মা উঠানের মধ্যে তোর পিছে পিছে ভাতের প্লেটটা নিয়ে ঘুরতেছিল, বিভিন্ন রকমের গল্প বলে বলে তোর মুখের মধ্যে ভাত দিচ্ছিল, আর তুই পুরা উঠানটা খেলতেছিলি আর ভাত খাইতেছিলি। হঠাৎ করে তোর মুখ থেকে 2-4টা ঝরা ভাত জমিনের মধ্যে পড়ে গেল। উঠানের মধ্যে যখন তোর মুখ থেকে কিছু ভাত পড়ে গেল, ওই যে আজও পর্যন্ত আম গাছটা সাক্ষী হয়ে দাঁড়ায় আস, এই আম গাছের ডালের উপরে তখন কালো একটা কাক বসেছিল। তোর মুখ থেকে ঝরা পড়া ভাত কুড়ে খাওয়ার জন্য কাকটা যখন উঠানের মধ্যে নেমে গেল, তুই হয়তো বা জীবনের প্রথমেই কাক দেখেছিলি। তখন তুই আমাকে জিজ্ঞাসা করেছিলে, আব্বু এটার নাম কি? আমি তখন তোর গালে মুখে ঠোঁটে চুমু দিয়ে বলছিলাম, আব্বু এটার নাম কাক। আপনারা খেয়াল করবেন, বাবা যারা হয়েছেন, সন্তান যখন 2-4টা ওয়ার্ড বা শব্দ বলা শেখে, কথা বলা শেখে, দেখবেন সন্তানের জবান থেকে কথা শুনবার পরে বাবা যেই পরিমাণ খুশি হয়, পৃথিবীর আর কেউ কিন্তু এই পরিমাণ খুশি হয় না। জোরে কথা ঠিক কি না? বাবা তুই যখন আমাকে জিজ্ঞেস করলি এটার নাম কি, আমি তখন তোর গালে মুখে ঠোঁটে চুমু দিয়ে বলছিলাম, মিষ্টির সুরে বলছিলাম, আব্বু এটার নাম কাক। একবার জিজ্ঞেস করে তুই ক্ষান্ত হইলি না, 2-4-5 সেকেন্ড পরে তুই দৌড়ায় আবার এসে বলিস, আব্বু এটার নাম কি? আমি তখন তোকে টান দিয়া বুকে নিয়ে চুমু দিয়া কাজ বন্ধ করে আমি বলি, আব্বু এটার নাম কাক। কিছুক্ষণ পর তুই আবার এসে জিজ্ঞেস করলি, আব্বু এটার নাম কি? আমি তোকে চুমু দিয়া বলছিলাম, বাবা এটার নাম কাক। কিছুক্ষণ পর আবার বলছিলি এটার নাম কি? আমি তোকে চুমু দিয়া বলছিলাম, আব্বু এটার নাম কাক। আমি তখন দেরি করলাম না, এই যে সুতলিটা, আমি তখন সুতলির কাজ করতেছিলাম, এই সুতলিটা আমি হাতের মধ্যে নিলাম, দেখি তুই কয়বার আমাকে জিজ্ঞেস করতে পারিস। তুই যখন আমার একবার জিজ্ঞেস করিস এটার নাম কি, আমি একটা করে চুমা দেই, মিষ্টি সুরে বলি, আব্বু এটার নাম কাক, আর একটা করে গিরা দেই, একবার করে জবাব দেই, একটা করে গিরা দেই, একবার করে জবাব দেই, একটা করে গিরা দেই। আজকে তুই নিজে এই রশির গিরা গুনা দেখলি, এর ভিতরে 98টা গিরা আছে। তার মানে তুই একটা কাকের ব্যাপারে আমাকে 98 বার জিজ্ঞেস করেছিলি। আমি বাবা বিরক্ত হই নাই, 98 বার আমি তোর গালে মুখে চুমো দিয়ে ঠোঁটে চুমো দিয়ে বলছিলাম, আব্বু এটার নাম কাক। আজকে আমি সেই বাবা বুড়া হয়ে গেলাম, একটা কথা তোরে 2 থেকে 3 বার জিজ্ঞেস করলাম, তুই আমারে বুড়া বলে গালি দিলি। ও দোস্ত, আদর্শবান সন্তান যারা, তাদের কিন্তু ওয়াজ বেশি লাগে না। এমন সময় এই সন্তানটা একটা দৌড় দিয়ে আব্বার পায়ে পড়ে ডাক দিয়া বলে, বাবা এভাবে করে তো আমি চিন্তা করি নাই, সত্যিই তো আমার ভুল হয়ে গেছে। দোস্ত আসলে আল্লাহ পাক যে এই আয়াতের মধ্যে বলছেন যে কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন যে মাতা পিতার খেদমত, পাশাপাশি আল্লাহ পাক বলছেন আল্লাহর ইবাদত। আবার বলছি একই আয়াতে একই লাইনে আল্লাহ আল্লাহর ইবাদত সঙ্গে সঙ্গে মাতা পিতার খেদমত একই লাইনে একই আয়াতে পাশাপাশি কেন উল্লেখ করলেন? তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলি জবাব দেওয়া আছে।
তার মধ্যে অন্যতম জবাব হইল এই, আল্লাহ পাক যেমন বান্দা হাজারো ভুল করলে গুনাহ করলে কোন বান্দা যদি চোখে পানি নিয়া আল্লাহর দরবারে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ পাক যেন গাফফার নামের আলোক রোশনি দিয়া বান্দার জীবনের গুনাহগুলি পরিষ্কার করে টান দিয়া রহমতের কোলের মধ্যে উঠায় নেয়, ঠিক একইভাবে পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, বেয়াদবি করে, মা বাবাকে যদি বলে থাকে, সর্বশেষ যদি এই সন্তানগুলি মা বাবার সামনে গিয়া দাঁড়ায়া মাফের মতো মাপ চাইতে পারে, চোখে পানি দেখায় ক্ষমা চাইতে পারে, আল্লাহ যেমন তার বান্দাকে মাফ করে দেন, ঠিকইভাবে প্রকৃত মা বাবা যারা, এই মা বাবার সামনে সন্তান যখন নিজের ভুল বুঝতে পেরে যখন ক্ষমা চায়, আব্বা মাও মাফ না করে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? ও দোস্তে, বাংলাদেশের বাস্তব ঘটনা, 10 বছর হয়ে গেছে বিদেশ চলে গেছে, বাবা নিজের বাড়ি ঘর বিটা বিক্রি করে বিদেশ পাঠাইছে, কিন্তু বিদেশ যাওয়ার পরে 10টা বছর হয়ে গেল আব্বারে একবার টেলিফোন করে নাই, মার কোনো খবর নেয় নাই, বরং বিবির নামে অ্যাকাউন্ট করেস। এরকম ভেড়া আছে না নাই? কথা কন্যা আছে না নাই? নিজের বিবির নামে অ্যাকাউন্ট করে সব টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠাইছে। দোস্ত, 10 বছরের মধ্যে মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই। উনি তখন চিন্তা করলো দেশে যাব, তার আগে যেহেতু সৌদি আরব আসছি, তাহলে একটু হজটা করে গেলে ভালো হয়। ও দোস্ত, হজে গিয়া বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করে, হজের মধ্যে এমন কিছু জায়গা, এমন কিছু আমল আছে যেই জায়গাগুলোর মধ্যে দাঁড়াইলে হাজী সাহেবদের চোখে আর পানি রাখতে পারে না। কিন্তু দোস্ত, তার মনের মধ্যে কোনো শান্তি নাই, চোখের মধ্যে কোনো পানি নাই, একেবারে শুকনা শুকনা মনে হয়, কোনো শান্তি নাই। পাশে একজন আল্লাহর ওলি দেখা তার চোখে পানি, হাতটা ধরে ডাক দিয়া বলে, হুজুর, আপনার চোখের ভিতরে পানি। যারা তওয়াফ করে হজে আসার পরে সবাই দেখতেছি মজা নিয়ে নিয়ে আমল করে, কিন্তু আমার ভিতরে কোনো মজা লাগে না, কারণটা কি? তখন এই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক রে, তোর সঙ্গে তোর আব্বা মার সম্পর্কটা কেমন? যুবক বলে, হুজুর, সম্পর্ক কেমন থাকবে? 10 বছরের মধ্যে একবার ফোনও দেই নাই, একটা চিঠিও দেই নাই, একটা টাকাও দেই নাই, খোঁজ খবর রাখি নাই। আল্লাহর ওলি বলে, এখানে ধাক্কায় কোনো লাভ হবে না, আসল জায়গায় ঠিক করো, আব্বা মাকে সন্তুষ্ট করো, আল্লাহও সন্তুষ্ট হবে, সকল ইবাদতে মজা পাইবা, ইবাদত কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে। ও দোস্ত, দেশে চলে আসছে, ধরেন কথার কথা আপনাদের এই বাড্ডা অথবা দোস্ত কোকডহরাই বাজারে আসছে, বাজারে আসার পরে দেখে 10 বছরে অনেক কিছু পরিবর্তন। দোস্ত, এলাকার কাছাকাছি আসার পরে দেখে বাজার অনেক উন্নত। একজন মুরব্বীকে দেখে বসে বসে পান সুপারি বিক্রি করে, ছোট্ট একটা পুরাতন দোকান। কাছে গিয়া জিজ্ঞেস করে, মুরব্বী, এই যে বাজারের পাশে নদী ভাঙ্গা এলাকা, এই জায়গার মধ্যে একটা বাড়ি ছিল, এই নামে নিজের বাবার নাম ধরে ধরে বলে, ওনারা এখন থাকে কই? মুরব্বী তখন দোকানদারি বন্ধ করে ডাক দেয়া কয়, বাবা, কে তুমি? তোমারে চিনি না, তবে আশ্চর্য কথা, যার কথা বললা তার দুঃখের কোনো সীমা নাই। আমরা শুনেছিলাম তার একমাত্র একটা ছেলে ছিল, 10 বছর আগে সব বেচা বিক্রি করে বিদেশ পাঠাইলো। 10 বছরের মধ্যে কোনো খোঁজ খবর নেয় নাই। তার বড় অভাব ছিল, শেষ পর্যন্ত তার ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার অভাবে এলাকার লোক জাকাত ফেতরা বিভিন্ন চাঁদা উঠায়া কিছুদিন চালাইছে। শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে দুকে দুকে আজ থেকে 2 মাস পূর্বে ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। এবার ডেকে ডেকে বলে, তার স্ত্রীর খবর কি? কয় যে ওই যে নদীর কিনারায়
ওই যে নদীর তীরে ছোট্ট একটা ঘর দেখা যায়, ওই ছাপরা জীর্ণ কুটিরের মধ্যে তার স্ত্রী বলে একেবারে মৃত্যু প্রায় ওই অবস্থায় পড়ে আছে, সেও অসুস্থ, কাঁদতে কাঁদতে তার চোখ দুটা প্রায় অন্ধ। সন্তান হাঁটি হাঁটি পা পা করে মার ঘরের দরজার সামনে গিয়া রাত্রিবেলা দাঁড়ায়া ছোট্ট একটা আওয়াজ দিয়েছে, মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত একটা কঙ্কাল নিথর দেহ, শক্ত ইটের মতো একটা বালিশ মাথার নিচে দিয়ে দোস্ত নিচে ফ্লোরের মধ্যে শোয়া ছিল মাটির ভিতরে। সন্তানের জবান থেকে একবার ছোট্ট আওয়াজে মা ডাক শোনার সঙ্গে সঙ্গে মা সুস্থ মানুষের মতো লাফ দিয়া বসে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দাঁড়ায় গিয়া দুইটা হাত বাড়ায়া ডাক দিয়া বলে, আয় রে বেটা। সন্তান একটা দৌড় দিয়ে মায়ের বুকে গেলে সন্তান ডেকে ডেকে বলে, মা কিছুই তো বুঝলাম না, 10 বছর কোনো খোঁজ খবর নিলাম না, আব্বা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে চলে গেল, তুমিও তো মৃত্যু প্রায়, তোমার কাঁদতে কাঁদতে চোখ দুটা নাকি প্রায় অন্ধ হয়ে গেছে। 10 বছর পরে আসলাম, আমি চিন্তা করেছিলাম হয়তোবা তুমি আমার সন্তান বলে পরিচয় দিবে না, আমাকে সন্তান হিসাবে পরিচয় দিবে না। মাগো কারণটা কি? জনম দুঃখিনী মা তখন ডাক দিয়া বলে, বেটারে আসলে তোকে পেটে ধারণ করছিলাম তোর শুধু রোজগার, তোর শুধু ইনকাম খাবো তার জন্য নয়, বরং মার ভালোবাসা মহাব্বতটা হলো কলিজা থেকে আসে, এটা আল্লাহ প্রদত্ত, দুনিয়াতে আর কোনো আশা নাই। তোর বাবা চলে গেছে, আমি 2 মাস পর্যন্ত মালিকের কাছে দোয়া করি, ও আল্লাহ নিজের একটা আপন ভাই নাই, স্বামীও দুনিয়া থেকে চলে গেল, আমার একটা সন্তান সে দেশের বাহিরে বেঁচে আছে না মারা গেছে তাও বলতে পারি না। আল্লাহ দুনিয়াতে তো সুখ পাইলাম না, দরকার নাই, এখন আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি, প্রহর গুনতেছি, শুধু আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে একটা দোয়া করি, আল্লাহ আমাকে যেন গায়রে মাহরাম কোনো পুরুষ যেন কবরে না রাখে। আল্লাহ মৃত্যুর আগে আগে আমি যেন আমার সন্তানটাকে যেন ফিরে পাই, আমার সন্তানটা যেন আমাকে কবরে নামায়, আর আমার সন্তানটার হাত থেকে আমি 2 মুঠ মাটি চাই, আমাকে কবরে নামানোর জন্য আমি তোর অপেক্ষা ছিলাম বেটা। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, চিন্তা করেন, এর নাম হলো মা। এজন্যই রব্বুল আলামিন আয়াতের ভিতরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদত ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পাশাপাশি রব্বুল আলামিন উল্লেখ করেছেন আল্লাহর মধ্যে যেমন মায়া দয়া মহাব্বত, ঠিক মাখলুক হিসাবে মা বাবার অন্তরের ভিতরে সন্তানের প্রতি ওরকম মায়া দয়া মহাব্বতটা বেশি। আর একটা তাফসির করব, আল্লাহ পাশাপাশি কেন উল্লেখ করেছেন, একজন সন্তান একজন আল্লাহর বান্দা যেরকম তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ তার মালিকরে রবরে ভুলতে পারে না, ঠিক একইভাবে একজন সন্তান তার জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত তার আব্বা মার খেদমত কোনোদিন ছাড়তে পারবে না, আব্বা মাকে কোনোদিন ভুলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন কোরআনের মধ্যে বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না পর্যন্ত তোমার এই নিঃশ্বাস বন্ধ হয়, তোমার ইন্তেকাল হয়। ঠিক একইভাবে আল্লাহ তার সন্তানদেরকে, আল্লাহ রব্বুল আলামিন মা বাবার সন্তানদেরকে এই আয়াতের মধ্যে নির্দেশ দেন, বান্দারা যেমনিভাবে আমার ইবাদত একেবারে তোমার মৃত্যু পর্যন্ত করতে হবে, তোমার নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত আমি আল্লাহকে ভোলা যাবে না, ঠিক একইভাবে পৃথিবীর সন্তানেরা শোনো, তোমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের আব্বা মাকেও ভুলতে পারবা না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেকেরই ধারণা আব্বা মা মারা গেল
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাইলাম, দাফন কাফন করলাম, মনে হয় আমাদের দায়িত্ব শেষ। আসলেই কি তাই? সাদা গরম পানি। আসলে কবরে চলে গেলে আব্বা বা মারা গেল, সন্তানের দায়িত্ব কি শেষ হয়ে গেল? কথা বলেন না কেন? বেঁচে থাকতেও যেমন 6 থেকে 7টা হক আছে, যেদিন থেকে মারা যাবে ওই দিন থেকে নতুন করে আরো 6 থেকে 7টা হক শুরু হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এজন্য যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে তাদের অনুরোধ করব, আব্বা মার খেদমত করবেন, আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আব্বা মা যেরকম ছোট্টকালে আমাকে আপনাকে আদর সোহাগ করেছে, এখন আব্বা মা বুড়া বুড়ি হয়ে গিয়েছে, এখন আমাদের উচিত হবে আব্বা মার সেবা করা, যত্ন করা। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আর আমাদের মধ্যে অনেকে ভাবতেছেন, হুজুর বয়ান তো ভালোই লাগলো, আমি যে আমার মা বাবার খেদমত করব, আমার মা যে এই দুনিয়াতে নাই, আমার আব্বা যে এই দুনিয়াতে নাই। দোস্ত, আমিও নিজে 2016 সালে এই আমার হাত দিয়ে আমি আমার জনম দুঃখিনী মাকে মাটির কবরে নামায়া দিয়েছি। আমার মতো অনেকে আছেন নিজের হাতে নিজের মা বাবাকে মাটির কবরে নামায়া দিয়েছেন। তাহলে আমরা এখন মা বাবার খেদমত কিভাবে করব? কয় আব্বা মা যখন কবরে চলে যায়, আব্বা মার আরো নতুন করে 6 থেকে 7টা হক আছে। আমরা যদি এই হকগুলি আদায় করতে পারি, তাহলে আব্বা মার হকগুলি যদি আমরা আদায় করতে পারি, তাহলে আব্বা মা দুনিয়াতে না থাকলেও আল্লাহ পাক তাদের কবরে এই সব আর এই ইনফরমেশন যখন পৌঁছাবে, আব্বা মা কবর থেকে রুহানি ভাবে আমাদের জন্য দোয়া দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম দায়িত্ব কর্তব্য হইল, যাদের মা বাবা কবরে চলে গেছে, সন্তান গুনাহ করে নাফরমানি করে আব্বা মার কবরে ধাক্কা লাগাবে না। আর 2 নাম্বার যে কাজটা করতে হবে, সন্তান দুনিয়াতে থাকতে বেশি বেশি করে নেক আমল করে করে আব্বা মার কবরে সবরে সানি করা, নেক আমল পৌঁছানো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আপনজন যদি, সন্তান যদি আব্বা মার জন্য নেক আমল করে, এই নেক আমল যে আব্বা মার কবরে পৌঁছে যায়, এই কথাটা বলে আমি আমার অজরীতি টানতে চাই। মাঝখান দিয়ে একবার জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আরো 20 মিনিট সময় কিন্তু আমি ওয়াজ করব, আপনাদের অসুবিধা হবে নাকি? ফাজাইলে আমল নামক একটা কিতাব আছে। এই কিতাবের ভিতরে, এই কিতাবের লেখক যিনি শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহর একজন ওলি কবরস্থানের পাশ দিয়া যায়। এতগুলি কবর দেখে ওনার মায়া লাগছে, হারে আমরাও তো একদিন কবরে চলে যাব। কবরস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া উনি কিছু সূরা কিরাত তেলাওয়াত করলেন।